ভিন্ন, রমজান এবং অন্য সময় বরাবর। তার হলো পেশাব পায়খানা, তো এটা তো সব মাসে বরাবর। তার হলো বাদ্যুকা খাওয়ান, তো তার তো এটা বরাবর। তার তো হলো যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা, এটা তো সারা মাসে সারা বছর বরাবর। তার জীবন তো হইলো খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে, যখন যেভাবে, হালাল হোক আর হারাম হোক। হালাল নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকী দেখা হোক, যেমনি হোক নিজের চাহিদা পূরণ হইলেই হইছে। এই যে জীবন, এইটা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো, তাদের জন্য রমজান কিছুই না, আলাদা কিছুই না। কিন্তু খোদার কসম, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যে বোঝে আমার আল্লাহ আছে, যে বোঝে আমার আখেরাত আছে, যে বোঝে হাসরের ময়দান হবে, বিচার হবে, একদিন আমাকে আমার আমল নামা আল্লাহর সামনে নিতে হবে, আমার জীবনের সমস্ত ভালো মন্দের হিসাব আমাকে দিতে হবে, খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু, অনেক কিছু। রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট, মুড়ি, পেঁয়াজ, আলু চপ, এই না। রমজান মানে এইটুকু। বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। এই কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাসে। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হইল? 6টা। 1 নাম্বার হইল রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ঈমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ঈমানদার মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচন্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম, মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যদি যা আছে, সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি? কথা বলেন না, ফরজ। ফরজ এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে, বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে। আমি নিজে ওয়াদা দিলাম, প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব। তাহলে অনেক ফজিলত, অনেক ফজিলত। সবচেয়ে বড় লাভ হলো, আল্লাহ তাআলা বলেন, 1 মাসের রোজার বরকতে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আমার প্রতিটা ঈমানদার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব, গুনাহমুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব, বিনিময়ে সে জান্নাতি হয়ে যায়।
তাহলে সংক্ষেপে বললাম, 1 নাম্বার হলো রোজা। এই জন্য দোস্ত নওজোয়ান ঠাট্টা করে, মস্কারি করে, খামখেয়ালি করে, বয়স্ক বাবা, মাঝ বয়সী ভাই রিক্সা চালায়, অটো চালায়, দোকানদারি করে, মাটি কাটে, অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে, অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, এমন অনেক আছে শুধু শুধু খামখেয়ালি করে। উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না, এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না। সে এই গোপনে চুরি করে, চালাকি করে, কৌশল করে খাইয়া ফেলে। হ্যাঁ আমার ভাই, আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না, তা আপনার বিবি কাছে আচ্ছা তা খাইয়ালান, আপনারা গ্রামবাসী কিছু বলতে পারলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার থেকে আপনি জবাব দিবেন কিভাবে? আপনার ভিতরের যোগ্যতা, শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি তোমাদের উপরে মোটেই কঠিন করতে চাই নাই, বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে। কি করতে বলেন? অতএব রোজা, রমজানের রোজা কোন যুক্তিতেই কঠিন হইতে পারে না, কঠিন হইতে পারেন, বরং কারো কোনো দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা, যেই কোন রকমের সমস্যার কারণে মাসআলার ভিন্নতা কোরআন সুন্নাহর মধ্যে আছে, ওনার দায়িত্ব সেটা জেনে নেওয়া। কিন্তু ইচ্ছা করে রমজান মাসে আবদার জানাইতে হয় যে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ খুলবেন না। হায় মুসলমান, এতটুকু নির্লজ্জ একজন মুসলমান কেমনে হয়? আপনার কাছে এটা আবদার জানাইতে হবে কেন? আপনি একজন মুসলমান না? এদ্দুর বিবেক, এদ্দুর আকল একজন মুসলমানের এতটুকু হবে না? এটা কথা হইল? এই জন্য আমাদের প্রত্যেকটা ছেলে দোস্ত, তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা রমজানের পুরো 1 মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ। অনেক বড় কথা। সবচেয়ে বড় কথা হলো যুবকদের জন্য রোজার একটা বড় ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, ফাইন্নাহু লাহু ভিজাউন, কোন ব্যক্তির যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি চাহিদা, জিনা ব্যভিচারের আগ্রহ, অসৎ চরিত্রহীন লম্পট্য, নিজের নফসের চাহিদাকে, হারাম চাহিদাকে দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা একটি কার্যকর মাধ্যম। এজন্য কোন যুবক যদি সারা বছর নিয়ম মাফিক কিছু রোজা রাখতে থাকে, আল্লাহ চাহে তো তার চারিত্রিক সৌন্দর্য খুব দ্রুত ফুটে ওঠে। প্রতি সোমবার রোজা রাইখা দেখো, প্রতি বৃহস্পতিবার রোজা রাইখা দেখো, প্রত্যেক আরবি মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাইখা দেখো। এ কম বেশি তাহলে আল্লাহ রাসূলের ওয়াদা যে রোজা একটি ঔষধ, যার দ্বারা যৌবনের চাহিদা, যৌন চাহিদা নিয়ন্ত্রণ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হইতে পারে না, নবীজির কথা কি হইতে পারে না? মিথ্যা হইতে পারে না। এই জন্য যুবক ছেলেদের জন্য এটা ভীষণ জরুরি। তুমি চালাকি করে, ওরা পৃথিবীর কেউ বলতে পারে নাই, কেউ তোমারে সাহস করে নাই। তোমারে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা রোজা রাখতি না? রাখতাম না। আর কি লেগা রাখতাম না কইছি? আমার এত কথা দরকার কি? না, কারোই কোনো দরকার নাই, তোমারই দরকার তোমার আল্লাহর কাছে হিসাব দেওয়া। তোমার মতো মাতবর, এর চাইতে বড় মাতবর পৃথিবীর থেকে হারায় গেছে। আজরাইল তোমার আমার চাইতেও বড় ক্ষমতাধরদেরকে এই দুনিয়া থেকে ধাক্কা দিয়া কবরস্থানে ফেলাই দিছে। অতএব মাতবরির কিছু নেই, অহংকারীর কিচ্ছু নেই। কালকে পত্রিকা আসছে, খবরে দেখলাম যে ওই ভোট কেন্দ্রে দাঁড়ায় আছে, ভোট কেন্দ্রে দাঁড়ানো অবস্থায় একজন মৃত্যু হয়েছে। তাইলে এক চিরন্তন বাস্তবতা, এক চিরন্তন সত্য এটা। অতএব রোজা আমাদের কোনোভাবেই রমজানের রোজা একজনের রোজা না, বরং একজন আরেকজনকে রোজা রাখতে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ ঢাল। যুদ্ধের ময়দানে তরবারির সাথে যেরকম ঢাল থাকে, যা দ্বারা শত্রুর তরবারির আক্রমণ থেকে বাঁচানো হয়, নিজেকে রক্ষা করে, রোজা মানুষকে নবীজি বলছে যাবতীয় গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল স্বরূপ।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় নাম্বার, তারাবি। দ্বিতীয় নাম্বার কি? তারাবি। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসেও ফরজ। আর এখনো কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ সারা বছরই মুমিনের জন্য কি ফরজ। একটা কথা, ছেলের আব্বা, তুমি খাও দাও ফুর্তি করো, যাই করো, কোনো অসুবিধা নাই, মনে রাখো, বাকি এতটুকু মনে রাখো, তোমার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, আল্লাহর নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই, ইসলামও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি ঈমানদার নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহর নবী বলেন নামাজ। অতএব নামাজবিহীন কোন নাফরমান যদি একেবারে 1 কোটি বারো চিৎকার দিয়া মাইকি করেও সে বলে মুসলমান, আল্লাহ রাসূল বলছেন না, সে মুসলমান না। নবীজি বলছেন না। তো ঠিক এবারে তোমার ভোটার আইডি কার্ড লইয়া তুমি কবরস্থানে যাইও, তোমার ভোটার আইডি কার্ড নিয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াই। দুনিয়ায় তো ভোগ করো, আহামরি তো আর কিচ্ছু না, কেউই তো আর অতিরিক্ত। কোন নাফরমান কোন পাপী তো আর বাঘের গোস্ত খায় না, আর সিংহের গোস্ত খায় না, ফার্মের মুরগায় খায়, কক মুরগায় খায়। তাহলে দুনিয়া কিছুই ভোগ করে না, কিচ্ছু না, কিচ্ছু না, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে। মোবাইলের নর্তকী তো কেউ ধরেও না, সইও না, এটা শুধু চাইয়া থাকে। তাহলে এটা তো নিজেই বোঝে এটা বেহুদা, এর জন্য আল্লাহর নাফরমানি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহা আশ্চর্য এটা। আমি এই জন্য সবসময় ভাবি যে নামাজ যে পড়ে না ছেলেরা, বাবা তোমরাও মনে রাখ, এর চাইতে আহাম্মক বেওকুফ আর কেউ হইতে পারে না। বোকা, তুমি একদম বোকা, একদম বেওকুফ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে শতভাগ দুনিয়া ভোগ করা যায়। খানা, খাদ্য, পেশাব, পায়খানা, স্ত্রী, সন্তান, সংসার, দালান, বিল্ডিং, বাড়ি ঘর, সবকিছু দুনিয়া ভোগ করা যাচ্ছে নামাজ যারা পড়তেছে। এলে কেন অসুবিধা কোথায়? কেন অসুবিধাটা কি? কি লাভ নামাজ না পড়ে? কি ফায়দা? কি ফায়দা? অনেক ছেলে তোমাদের বেনামাজি চেহারা দেখলেই চিনা যায়, উস্কো খুস্কো চুল, এগুলো কোনোভাবে শালীন সুন্দর না। চেহারা আরো পাউডার দিল, চেহারার মধ্যে একটা বিভৎস নাপাক তার চেহারার মধ্যেই ভাসে। কারণ যে নামাজ পড়ে না সে পেশাব করে ঠিক মতো, সে পানি, টয়লেট পেপার, দিলাকুলুকো ব্যবহার করে না, কারণ তার তো নামাজ নাই। কাজে এই অপদার্থ, এই আহাম্ম, এই নিকৃষ্ট নিম্ন রুচির মানুষ, এটা মানুষের সমাজে চলাফেরার অনুপযুক্ত, জন্তু জানোয়ারের সাথে মানানসই, মানানসই, এটাই বাস্তবতা। এজন্য মূলত অপবিত্র মানুষ যে তার জীবনে নামাজ নাই, যার জীবনে নামাজ নাই তার সাথে কোনো পবিত্রতাও না। সে পবিত্র থাকবে কেন? সে তো নামাজই পড়ে না, ওই পবিত্রতা দিয়ে করবো কি? ও তো পবিত্রতার কোনো মর্যাদাই বোঝে না, তার তো নামাজই নাই। এই জন্য দোস্ত, প্রথম কথা এটা, 5 ওয়াক্ত নামাজ, এটা ছাড়া মুসলমান হতেই পারে না। এটা একেবারে সহজ কথা। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, একেবারে বিশুদ্ধ হাদিস। ফাকাদ কাফারা, সে কাফের হলো, নবীজি বলছেন। তুমি জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো যিনি বলছেন সে কাফের হয়ে গেল, তো হেবরায় কয় হেবরারে সুপারিশ করব জিলাপি দিয়া। হ্যাঁ করো, আমনে খান বই হবে জিলাপি, আমনে বিরিয়ানি খান কারাকারি কইরা। হ্যাঁ দেখ, অনেক বড় ক্রেডিট বেটা, 60টা লইছে, 60টা ফটো লইছে। ছি 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 ছি। অথচ একটা বাচ্চা হয়তো তার এই 4টা লওয়ার কারণে বাচ্চাটাও জোরে কানছে, বাচ্চাটা হয়তো পায় নাই। তুই বেটা একটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিলি, আবার এটা ক্রেডিট হলো? তুই তো জালেম বেটা, এটা জালেম না? কথা বলে না, এটা 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 ক্রেডিটও কিছু হইলো? এটা বাড়াইয়ের কিছু হইলো না? হ্যাঁ এটা ক্রেডিট, 60টা লইছি, আমি 3 প্যাকেট লইছি। কেমনে রয়েছে? কারাকারি কইরা। তো মানুষে দেখছে না? মানুষে দেখছে তো কি কইছে? মানুষ হাঁটছে আমার মতো বাটফারে দেখা। মানুষে বুঝছে যে এই ডাকাত যে মানুষের খাবার খাইরা নে, এটা আর কি কইতে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বা, এটা কোনো ক্রেডিটের কিছু না, অভদ্রতা কোনোদিনও সৌন্দর্য নয়। এজন্য পৃথিবীতে
এ কথা পরীক্ষিত কথা যে নারী বেপর্দা, বেপর্দা নারী, বেপর্দা সৌন্দর্য নয় বরং অসভ্যতা। যে নারী বেপর্দা হয়, যে নারী তার শরীর রূপ যৌবন দেখায়, এটা সৌন্দর্য হইতে পারে না, সৌন্দর্য হইতে পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহাকপনা, নষ্টামি ছাড়া আর কিছু না। এটা নষ্টামি, অবিস, এটা কবিস, অবিস। এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী জোটে, খবিস নারী। এটা বলা ভাই বলতে চাইছিলেন, এই এক লাইনে বলছিলেন। আমিও অনেক অসংখ্য অগণিত বাবা শত শত যুবক আমার জীবনে, আমি জানি আমার জীবনে অসংখ্য গুণ, সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে ভয়েস মেসেজ, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখিত এবং আপনার ভয়েসে পাঠায়, এগুলো শুনি মাঝে মধ্যে। কিছু আমার ওস্তাদ ছাত্র শুনে, হ্যাঁ, যারা দায়িত্ব দিয়ে রাখছি, এরা শুনে কি বলে, জীবন কত অশান্তির। এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে কোনো মেয়ে, কোনো নারী, কোনো মোবাইল, কোনো ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা আমার তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে, ধুকে ধুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, ওই তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায় দিবে। সেদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। কাল আজকেও এক ছেলেবেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথা এটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে, দেশের হোক আর বিদেশের হোক, দোস্ত গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয় না, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যে ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো, এই সমাজের কোন ইমানদার, কোন বিবেকবান, কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে 1 পয়সা ইজ্জত দেয় না। তোরে কোনোদিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে, একজন যুবক, হ্যাঁ, স্কুলে পড়ে, এসএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে, চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে, তারে পুরা স্কুল, পুরা মহল্লাবাসী তাকে আদর করে, তাকে ভালোবাসে, মানুষ তাকে চিনে, যে ছেলেটা দেখতেই ভালো মনে হয়, ছেলেটাকে দেখতেই নামাজি মনে হয়। এজন্য নামাজ এটা মুমিনের স্বাভাবিক ডিউটি। একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কিভাবে? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেন? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেন? ছি বেটা, আফসোস বেটা। এজন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করে, আজকের থেকে, তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা দান করছেন। বান্দা, আমি তোমার 20 রাকাত ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ একজন মুসলমানের উপরে তারাবি, মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর 20 রাকাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে একথা প্রমাণিত, 1450 বছরের আমল এটা প্রমাণিত যে এই 20 রাকাত তারাবি, তাহলে 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর 20 রাকাত তারাবি কেমনে আমি আগে বলি। 1 নম্বর হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 13 রাকাত। এশার ফরজ কয় রাকাত? কত হলো? 17। বিতিরের ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হলো? হইল নি 20, একবার বরাবর 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই 2 নামাজে যদি কারো কোনো ঘাটতি হয়, কমতি হয়, এই সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আজকের সারাদিনে বান্দা যেই 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে
ফরজ ওয়াজিব আদায় করেছে, এই 20 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে, যেই ঘাটতি, তো আল্লাহ তাআলা রাত্রিবেলা 20 রাকাত তারাবির মাধ্যমে রমজানে তা পূরণ করে, এজন্য রমজানের গুনাহ, রমজানের কমতি, রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না। এই মাসের বেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাই। যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু না, না এই মাসেই বানাই, এই ডেলি হিসাব কি দিয়া। এই জন্য 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? হ্যাঁ 20 রাকাত তারাবি। 20 রাকাত 1450 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতই তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতই তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে, আপনার দায়িত্ব হলো উনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হলো আপনি উনি ভুল বলছেন, এটা আমারে জিজ্ঞাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝে নিব। কথা বুঝেন নাই? আমার আপনারা ওনারা আপনার হুজুর মনে হইলো, তা আমি কি বাস স্টেশনে টিয়া উঠাই নাকি? তো আমি কি মূলে বেঁচে আইছি নাকি? তো তাইলে আমি বুঝবো না কেন? আমার আপনার হুজুর মনে হইলো না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারাদিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রিবেলা ইহতিমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে, সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন 1 খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া, শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত, খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 3 নাম্বার, ইফতার। ইফতার যেটা সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফিরছে, মহিলা তখনও হয় পেঁয়াজু, নয় আলুর চপ, নয় বেগুনি, নয় একটা না একটা কিছু ভাজতেই থাকে। আরে মা বোন, তো তোমার কি আখেরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলুর চপে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে শুধু পেঁয়াজুতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী, পুরুষ, স্ত্রী, কন্যা, ছেলে, মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার, পুরুষেরও দোয়া দরকার। আপনাদের কাছে পুরুষ যারা স্বামী
যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এভাবে ঘরওয়ালারা নিজেরা দোয়ার অভ্যস্ত হন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করে। 4 নাম্বার, সাহারি মানে শেষ রাত্রিতে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হলো ইহুদিরা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এজন্য সাহারি এটা ঈমান এবং কুফরের একটা চিহ্ন। মানে বেঈমানরা ইহুদিরা রোজা রেখে কিন্তু সাহারি খায় না, ঈমানদার মুসলমান রোজা রাখে, সাহারি খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রমজানে সাহারি খেও, তাসাহহারু, সাহারি খাও। কেন? ফা ইন্না ফিস সাহুরে বারাকা, শুনে নাও যে নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে সাহারি শুধু খাবার না, সাহারি একটা ইবাদত। সাহারি একটা কি বলেন না? ইবাদত। ইফতার শুধু খাবার না, ইফতার একটা কি? ইবাদত। তাহলে কয়টা হলো? 4টা, রোজা, তারাবি, ইফতার, সাহারি। আর 5 নাম্বার হলো এতেকাফ। রমজান মাসের শেষ দশকে, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বছর ইন্তেকাল করছেন। এজন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বছরে কোন বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ ছাড়েন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস, ওই শার্টওয়ালা ভাই তুমি মোবাইল টিপো না, এই ছেলে ভাইয়া তুমি বাইরে চলে যাও ভাই, তো হাসো না, বেককলের মতো হাসো কেন? তুমি বাইরে যাও, বা মোবাইল টিপতে তো মানা নাই, বাইরে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আরে ভাইয়া বাইরে গিয়ে মোবাইল টিপো, আমি তো তোমারে বাধা দিচ্ছি না। জি চলো ভাই। তা এরপরে কি বললাম? এতেকাফ, রমজান মাসের শেষ দশম এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর এতেকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি এতেকাফ ছাড়ে নাই, আর বরঞ্চ 1 বছর এতেকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর এতেকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোন বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ উনারাও মৃত্যু পর্যন্ত নবীর স্ত্রীগণ এতেকাফ করেছেন। এতেকাফ নবীর বিবিগণও ছাড়েন নাই। তাহলে যেটা এত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এই ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহ নবী কোনোদিন মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়া নাই। আপনি আমি কোনোদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াবেন কেমনে? তিনি যদি বলে যে উম্মত আমি কোনোদিন ছাড়লাম, কোনোদিন করলা না, তো তুমি আমার লগে মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা 13 সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে। তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা